আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কোনো ব্লগ করার জন্য না, আজকে আসলাম হলো আমরা যেই রুমে থাকি বা আমি থাকতেছি এখন, সেই রুমটা আজকে দেখাবো কি রকম। এখন এই যে বেডটা দেখতেছেন নিচে, এই বেডটা মূলত আমার। ওগুলো কিছু না, ওগুলো অন্য কিছু রাখা আগোছালো। আর আমাদের রুমে প্রায় এই পাশে আছে হলো নিচে একটা, উপরে একটা, আবার এইখানটা হলো নিচে একটা, উপরে একটা। এই হলো 4 জন থাকা। আর ঠিক এই পাশটায় এখানে একজন থাকে আর এখানটা একজন থাকে। এই মোট হলো 6 জন আমরা এখানে থাকি। প্রত্যেকজনের ভাড়া হলো 300 রিয়াল করে, 6 জন 1800 রিয়াল, বাংলাদেশের প্রায় 60,000 টাকা। এই হলো অবস্থা কাতারে যে আমরা আছি। এখন সবাই কিন্তু নাই রুমে, একজন আছে। আমি কথা বলতেছি দেখা হলো সে দেখাবো না মুখ। আর এই পাশে কিন্তু আরেকজন আছে, এও দেখাইবো না। এই যে সেম টু সেম। ভাই আমি একটা জিনিস বুঝি না, ঠিক আছে আমরা প্রবাসী, আমরা কাতারে থাকি বা যে যেই দেশে থাকুক, কেউ ফেস দেখাইতে চায় না কেন? রিয়েলিটি যেটা ওটা দেখাক। এই কিন্তু এখন দেখাইতেছি, এই জাস্ট এখান থেকে দেখাই। এই হলো ছোট একটু জায়গা, এখানে সবাই খাওয়া দাওয়া করি। এই পাশে আছে হলো ফ্রিজ, যেটা ছোট একটা ফ্রিজ। তাহলে বোঝেন যে জীবন যাপনটা কিরকম আমাদের এই প্রবাসের মাটিতে। এই কিন্তু বেড, আর বেডের নিচে কিন্তু যার যার হাড়ি পাতিল রাখা, মানে সবাই একসাথে খায়, আবার আলাদাও খায় মাঝে মাঝে। এখন সবচাইতে একটা জিনিস দেখে, আমি এখন উপরে যাইতেছি। বেচালা থাকা যে কত কষ্টের। এই যে দেখেন, এই ব্যক্তিটা কিন্তু এই জায়গায় ঘুমায়, আর এই ঘুমানোর উপর এই যে কি বসবাস করে তেলাবোকা। এই তেলাবোকা গুলা এই বেড বরাবর, এটা কোনো কথা? এইগুলো যে দেখাইলাম, এই পর্যন্ত প্রায় 5-6টা রুম চেঞ্জ করছি এই কাতারে আসার পর। যেই জায়গায় যাই, যেই ফ্ল্যাটে যাই, এই সেম টু সেম প্রবলেমটা হয়ে যায়। মানে রুমে আসার কয়েকদিনের মধ্যে এরকম সমস্যাটা দেখা যায়। এইটা সবচেয়ে বড় একটা প্রবলেম। আর এখন কিন্তু ওই ভিতরে যাইতেছি, যে ব্যক্তিটা বললাম এই ঘুমাইতেছে, আসান ওর নাম, কেউ কেউ ওই ফেস দেখাইতে চায় না। যাক রাফি, দেখি কেউ দেখাইতে চায় না। সো গাইস, কেউ কিছু মনে করেন না, এটা দেখাইছি মানে রিয়েলিটি যেটা ওইটা। এখন অন্যভাবেও দেখাইতে পারতাম ভালোভাবে, বাট সেটা দেখানো মনে হইলো না যে উচিত হবে। অন্য কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।